প্রথম কথা হচ্ছে এবং কেন অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট করলা? শেখ হাসিনা এই দেশ থেকে পালানোর আগে, প্লেনে ওঠার আগে কারা ক্যান্টনমেন্টে গিয়েছিল সরকার গঠন এবং ক্ষমতার ভাগাভাগি করতে, সেটা স্পষ্ট। তখন তো এই যে ছাত্র নেতৃবৃন্দ ছিল কিংবা তখন যারাই গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছেন তারা কেউ আপনাদের আগে ক্যান্টনমেন্টে যায় নাই। প্রথম কথা, ক্যান্টনমেন্টে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ফয়সালা হয় না। ক্যান্টনমেন্ট কখনো দেশের কোনো রাজনৈতিক ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন না। এবার দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই শব্দবন্ধ প্রথমে কে উচ্চারণ করলেন? প্রথমে উচ্চারণ করলেন জেনারেল ওয়াকারুজ্জামান। কখন করলেন? এই বিএনপি, জামাত সহকারে আরও যে প্রবীণ রাজনীতিবিদরা আছেন আমাদের, তাদের সঙ্গে মিটিংয়ের পরে। তার মানে আপনারা ওই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার করবেন। এরপরে আসেন, আপনারা ওইখান থেকে বের হয়ে কোথায় গেলেন? বঙ্গভবনে। এখন এসে বলছেন যে চুপ্পুর সাথে তোমরা কেন শপথ নিলা? আগে এই প্রশ্ন ডিল করেন যে চুপ্পুর হাতে শপথ হয়েছে 8 তারিখে, আপনারা কেন 5 তারিখ সন্ধ্যাবেলায় চুপ্পুর কাছে গিয়ে সেজদা দিয়েছিলেন? এবং চুপ্পুর সঙ্গে মিটিংয়ের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বললেন? যে একটা সরকার করে একটা নির্বাচন দিতে হবে। বিএনপি এর পরে কী করলো? 7 তারিখে ঢাকায় একটা মহাসমাবেশ করলো। এই যে কার্যকলাপগুলো করে অভ্যুত্থানের পরেই আপনি অভ্যুত্থানের দিন বলছেন নির্বাচন লাগবে, অভ্যুত্থান ঘটবার আগে আপনি যাচ্ছেন ক্যান্টনমেন্টে, অভ্যুত্থানের সন্ধ্যায় আপনি যাচ্ছেন বঙ্গভবনে, এরপরে এসে এবং আপনারা সেই ক্যান্টনমেন্টে বসে একটা সরকার পদ্ধতি আবিষ্কার করে এরপর এসে বলছেন তোমরা কেন বিপ্লবী সরকার করলে না। এটা তো আপনাদের প্রথম প্রতারণা। যদি কেউ এই গণ অভ্যুত্থানের যে স্পিড সেটাকে প্রথমত থামায় দেয়, তাহলে তারা থামাইছে যারা ক্যান্টনমেন্টে গিয়েছিল একটা রাজনৈতিক সিদ্ধান্তকে রাজনৈতিক ব্যাপারে ফয়সলা করে, তারা প্রথমত গণ অভ্যুত্থানের স্পিডকে থামাই দিয়েছিল। এই 300 রান 400 রানের গল্প বলা হচ্ছে। বিএনপির যে 300 রান, এই 300 রান আদতে কোনো কাজে আসে নাই। 2024 সালের সাথে যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনের আগে থেকে আমরা বলছিলাম যে নির্বাচন করে কিংবা যে স্যাংশন দিয়ে, আমেরিকান স্যাংশন দিয়ে কোনোভাবেই বাংলাদেশের সরকার ব্যবস্থার পরিবর্তন হবে না। তুষার ভাই এখানে আছেন, তখন আমরা ভিগোরাসলি আলোচনাগুলো করেছি। তখন থেকে আমরা বলছিলাম একটা গণ অভ্যুত্থান লাগবে যদি শেখ হাসিনার রেজিমকে ফল করতে হয়। বিএনপি তখন কী করেছে? যে আমেরিকা বোধহয় স্যাংশন দিয়ে, আমেরিকান স্যাংশনের মাধ্যমে আমরা সরকার পতন করাই ফেলবো। শেষমেশ কিন্তু গণ অভ্যুত্থান লাগছে। এই হলো 300 রান। তো এই 300 রান কোনো প্রভাব রাখতে পারে না। এই 300 রান দিয়ে আপনারা শেখ হাসিনা কিন্তু হারাইতে পারেন নাই। আমরা ওই 12 রান সেই 12 রান 24 সালেই ক্লিয়ার করে দিয়েছিলাম। 12 রান হচ্ছে গণ অভ্যুত্থান। আপনারা আমাদের সেই পরামর্শ মানেন নাই।